4V কী পরিমাণে তেল খায় এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে বাইকিং লাইফে। ওইটারে মূলত ভাঙতে বা ওইটা নিয়ে কথা বলতে আমি আসছি। সো আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে কেন 4V তেল খায়। আরে ভাই, ও মজা দিচ্ছে, তেল খাবে না? আপনি মজা লুটতেছেন ওর 100 আর তেল খাইতে দিবেন না ভাই। ওর পেটে ক্ষুধা থাকলেও কি ভাগবে? ও এই যে মজাটা, এটার জন্য তো আপনাকে খরচ করতে হবে ভাই। ও রাস্তা। Hello guys, assalamu alaikum. Welcome to my channel Bikers Grave. Hope you guys are doing fine. তো অনেকে বলছে যে 4V বাইক নাকি প্রচুর তেল খায়। কথা সত্য, এটা আমি অস্বীকার করব না যে 4V বাইক আসলে অনেক তেল খায়, কিন্তু এটারও কিছু ক্রাইটেরিয়া আছে। এটা হচ্ছে আপনার তেল কখন খায়। একটা বাইক দুইভাবে টানা যায় বাইক, একটা হচ্ছে ইকোনমিক্যালি, একটা হচ্ছে রাশ। এখন আপনি যদি রাশ করেন তাহলে যেই কোনো বাইকই তেল বেশি খাবে। আর 4V ইনিশিয়াল একটু ভালো, তাই 4V অলওয়েজই মানে মোটামুটি অন্যান্য বাইকের থেকে একটু তেল বেশি খায়। বাট আপনি চাইলে তেল কমও খাওয়াতে পারবেন। এখন আপনার সব কিছুতে চেইন যদি লুপ করা থাকে, ঠিক আছে, হাওয়ার প্রেশার যদি ঠিক থাকে, টায়ার প্রেশার যদি ঠিক থাকে, তাহলে আপনার বাইকে আপনি যদি ইকোনমিক্যালি রাইড করেন তখন কিন্তু আর তেল বেশি খাবে না। যেমন আমি আমার বাইকে সবসময় 30-32 মাইলেজ পাই। এটা কেন পাই? কারণ আমি একটু রাশ ড্রাইভ করি, তাই আমি মাইলেজটা একটু কম পাই। এখন আপনি যদি ইকোনমিক্যালি রাইড করে থাকেন তাহলে কিন্তু আমি যতটুকু জানি যে আপনার তেল বেশি খাওয়ার কথা না। সো আপনি যদি ভরপুর টান উঠান আর চিন্তা করেন যে আপনার বাইক কেন তেল বেশি খাইতেছে, তাহলে এটা পুরাপুরি একটা বোকামি। আর আপনি যদি ইকোনমিক্যালি রাইড করেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার তেলটা কম খাইছে। বাইক মূলত সবচেয়ে বেশি তেল খায় হচ্ছে ইনিশিয়ালে। আপনি ধাপ করে টানটাও যখন উঠায় ফেলেন অল্প সময়ের মধ্যে, আপনি আপনার হর্স পাওয়ার খাটায় যখনই আপনি আপনার বাইকের টানটা ফুল উঠায় ফেলেন, তখন বাইক প্রচুর পরিমাণে তেল খায়। টান উঠার পরে কিন্তু এতটা তেল খায় না, যতটা তেল সে উঠাইতে গিয়ে খেয়ে ফেলে। সো বাইক মোটামুটি তেল খাওয়াটা আমি মনে করি আপনার উপরে ডিপেন্ড করে। আপনি কিভাবে রাইড করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে যে আপনার বাইক আসলে আপনার কেমন তেল খাবে। তো আমি আসলে 4Vকে নিয়ে কখনো কমপ্লেইন করি নাই তার তেল খাওয়া নিয়ে, কারণ ও যা করলে তেল খায় সেই ফায়দাটাই আমি দেই ওকে। আমি সবসময় আমার মজা লাগে যেভাবে ড্রাইভ করতে, আমি সেইভাবে ড্রাইভ করি। আর আমি জানি ভালো করে যে এইভাবে ড্রাইভ করলে আমার বাইকটা তেল বেশি খাবে। সো আমি কখনো কমপ্লেইন করি নাই। আর আসলে আমি কখনো মাপিও নাই যে আমার বাইক লিটারে কত যায়। আমি এটাকে প্রায় 4 বছর ধরে চালাচ্ছি। 4 বছর ধরে চালায় আমার কাছে মনে হইলো, বা একটা অটোমেটিক যে একটা কনজামশন আমার ব্রেনে চলে আসে, সেটা দিয়ে আমি আমি বুঝে নিছি যে আমার বাইকটা 30-32-এর মতো মাইলেজ আমি পাই। এত মাপা লাগে না, এটা চালাইলেই বোঝা যায় আমার যতটুকু মনে হয়। আর আমি যতটুকু মনে হচ্ছে যে আমি যা ভাবতেছি তা অ্যাকুরেট, কারণ আমি তো আমার বাইকে তেল ভরি। সো আমার কাছে অ্যাকুরেট মনে হলে আসলে দুনিয়ার কাছে অ্যাকুরেট না মনে হলেও চলবে। সো আমি 30-32-এর উপর আসলে পাই না যেভাবে আমি বাইক রাইড করি। সো আশা করি আপনাদের এই ভ্রান্ত ধারণাটা ভাঙছে। আমি বাসায় ছিলাম, আমি শুধুমাত্র একটা ব্লগ ভিডিও বানাবো দেখে আমি বের হয়েছি। সো আমি চলে আসছি মিরপুর 13 নম্বর রেকিং সিটির এদিকে চালাইতে একটা রাউন্ড দিয়ে আবার দেখা যাবে যে চলে যাব। আমার ভিডিও প্রায় কমপ্লিট। আমি বাইক কীরকম তেল খায়, অ্যাপাচি 4V কী পরিমাণে তেল খায় এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে বাইকিং লাইফে। ওইটারে মূলত ভাঙতে বা ওইটা নিয়ে কথা বলতে আমি আসছি। সো আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে কেন 4V তেল খায়। আরে ভাই, ও মজা দিচ্ছে, তেল খাবে না? আপনি মজা লুটতেছেন ওর
একশো একশো, আর তেল খাইতে দিবেন না ভাই। ওর পেটে ক্ষুধা থাকলেও কি ভাগবে? ও, এই যে যে মজাটা, এটার জন্য তো আপনাকে খরচ করতে হবে ভাই। ও রাস্তা। সো গাইজ, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিব আমি, সৈয়দ মহিউদ্দিন, বাইকের উঠে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।